পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কি লিখেছেন আপনারা ফরমাইছেন খায়রুকুম ফি আহলিহি তোমার তার মধ্যে ভদ্র ভালো মানুষ আল্লাহর কাছে এও যে তার পরিবার পরিজনের কাছে ভালো সুবহানাল্লাহ আপনার ওয়াইফের কাছে আপনি ভালো রইতা আপনার ছেলেমেয়ের কাছে ভালো রইতা আপনার পরিবারও আছেন যারা আপনার বাড়িতে আছেন যারা আপনার দ্বারা বাসা আছেন যারা ভাড়া করছি সারাই আপনারে বালা হইতো আর ওই সময় বালা হইব যখন আপনার আচরণ ভালো হইব এরার কাছে বালা না হইলে আল্লাহ হবিবে বলেছেন আপনি আল্লাহর কাছে বালা নাই খায়রুকুম ফি আহলি আর একটা পারিবারিক সংসারকে আল্লাহ তাআলা গড়িবার লাগে কত সুকৌশল আল্লাহ করিয়া দিছে এক বেগানা পুরুষ এক বেগানা মহিলা এর মাঝে সম্পর্ক ঘনিষ্ঠ হইয়া একটা মানব পরিবার গড়িয়ে ওঠে না কেমন এটা যে যোগান দিত এটা দেখিল আল্লাহ এটা আল্লাহ এটাই সবিতামনি ومن آياته أن خلق لكم من أنفسكم أزواجا لتسكنوا إليها وجعل بينكم مودة ورحمة পুরুষটাকে আল্লাহ মেয়েরূপে জন্ম দিয়েছে ফয়লা ঘটনা আল্লাহ হইছিল নাই বাবা আদম আলাইহিস সালামের হাড্ডি থাকি মা হাওয়ার জন্ম আল্লাহ হইতরা একদম পুরুষের উপরে ঝামেলা বেশি সারা দুনিয়ার মানুষের লগে সম্পর্ক ইগরের মহিলার অত ঝামেলা নাই এই সারাদিন ঝামেলা করিয়া ইয়া কোনো বলিয়ে সান্ত্বনা পাইতো ওলা তার পরিবারটা হইতো ওলা তার ওয়াইফ হইতো এইটা ওয়ান লাগি আল্লাহ দুই দিন স্থান ভক্ততার দান করছেন ও জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমা স্বামী স্ত্রীর মাঝে আল্লাহ এক মহব্বতের সম্পর্ক করে দিয়েছে আর দয়ার সম্পর্ক করে দিয়েছে অর্থাৎ মনের চাহিদা দুই রকম হইব একরকম এক সময় আচার আচরণ দশজনের ভালো হইব মহব্বতের কারণে এই মহব্বত অদ্বিতীয় দেওয়া আল্লাহ আর এক সময় মহব্বতে কার্যকর থাকতো নাই বেড়াচেরা লাগবো বুঝাবুঝি বলব এই সময় দয়ার ব্যবহার হইতো একজনে আটজনকে সাথ নিতে এই না গরম দশজন একলগে গরম হইলে এই পরিবার ফাটি দিব লাগে আল্লাহ তাআলা কত কৌশল শিখাইছেন ও জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমা মায়া মমতার সম্পর্ক কোন সময় কার্যকর হবে আর কোন সময় দয়ার সম্পর্ক ইলা বালা করিয়া আল্লাহ এক সংসার গড়ার ব্যবস্থা করছেন খালি মানুষের শান্তির জিন্দেগি যাই হোক লাগি আমরা সূরা পড়িয়া সূরা আয়াত ইয়তরন ফরমাইয়া আল্লাহ তাআলা মারাত্মক নাপসন্দ করেন যেটা ওটা আমার উল্লেখ করি আল্লাহ ফরমাইতা চাইরা যে আমার মায়ার বন্ধ হইতে হইলে এই সমস্ত হাম থেকে বহুত দূরে তুমি তেন বাঁচিয়া থাকতে হয় এরপরে আল্লাহ ফরমাইতরা আমি আয়াত পড়ি والذين لا يدعون مع الله إلها آخر আমার মায়ার বান্দা যারা তারা আমি আল্লাহ লোকে আর কেউ কোন বলে শরীক করতো না যেটা শিরক বা ইশরাক বিল্লাহ আমরা বলি শিরকের বয়ান বহুত লম্বা সময় সাপেক্ষ একেবারে সংক্ষেপ করে হইলে শিরকের তিনটা ক্ষেত্র আল্লাহর জাত বা সত্তার সমান আর কেউ আসেন আপনি মনের মাঝে বিশ্বাস করিলাম আপনি এক নম্বর মুশরিক আল্লাহর লাহান যে আরেকজন কেউ আছে আল্লাহ জাল্লাহ এই বিশ্বাস দিল আনি নিলে আপনি একেবারে এক নম্বর মুশরিক আল্লাহর দাতরে শরীক করা আল্লাহর সত্তার কোন অংশীদার শরীক করা দুই নম্বর শিরকের ক্ষেত্র হইল আল্লাহর সিফাত যে গুণাবলী আছে আসমায়ে হুসনা আছে নানি এই সমস্ত গুণাবলী সিফতের মাঝে আল্লাহর সমান আর কেউ যদি বিশ্বাস করিলেন আমি জীব শিরিক কি সিফাত এখানে আল্লাহ রসুল এখানে নবিকুল শিরোমণি মুহাম্মদুর রাসূলুল্লাহ তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা বহুত কুদরতি সারা সত্য তবে কোন ক্ষমতা কোন গুণ দিয়ে আল্লাহর সমান হইতে পারেননি বুঝুন না আপনারা কিতাব হইতাম এক সময় বড় মন দিয়ে ইতিহাস পড়লাম মিডিল ইস্ট আছে বেশি ইতিহাস পড়লাম বিভিন্ন ধর্ম
তো একটা বৈশিষ্ট্য ইসলাম ধর্মের পাওয়া গেল যে ইসলাম ধর্ম কয়েকটা কারণ আছে যে কারণে অতি সহজে ইসলাম ধর্ম দুনিয়াতে মৃত্যু নেয়। একটা হইল ইসলামী শিক্ষা প্রসার প্রসার, আর কোন ধর্মের শিক্ষার প্রসার প্রসার ইলে হইছে না, ইসলামের নবীরা করিতে গেছে। আর 2 নম্বর কারণ ইসলামের নবীর লগে তার উম্মতর যে মহব্বত আর কোন নবীর লগে তার উম্মতর তুলনামূলক কত মহব্বত নাই। অতএব ইসলামের উপরে আঘাত